এইভাবেই বিক্রি হলে আর বেশি দিন লাগবে না, আমার বিট্টু চিকিৎসাও হয়ে যাবে, আরো পুরো সুস্থ হয়ে যাবে। বিট্টু অসীমের 7 বছরের ছেলে, আর ওর হাটে একটি ফুটো ছিল। ওর অপারেশনের জন্য ডাক্তার অনেক খরচ লাগবে বলেছিল। অসীম যখনই রাতে বাড়ি ফিরতো তখনই বিট্টু মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, বাবা তুমি কি আমার অপারেশনের জন্য টাকা জোগাড় করে ফেলেছো? আর কিছু মাসের মধ্যেই আমি তোর অপারেশনের জন্য টাকা জোগাড় করে ফেলবো। ঈশ্বরের আশীর্বাদে আমার পেপসি ফুচকার ব্যবসা খুব ভালোই চলছে। সত্যি বাবা? তাহলে তো আমিও তোমার সাথে খেলতে পারবো, দৌড়াতে পারবো, আর তুমি দেখো প্রতিযোগিতায় আমিই প্রথম হব। অসীমের বউ সন্ধ্যা যখনই ওর ছেলেকে এই কথাগুলো বলতে শোনে তখনই সে বলে, তুই একদম চিন্তা করিস না বিট্টু, আমি রোজ মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে তোর সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করি, তুই দেখবি ঈশ্বর থেকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে। একদিন অসীমের দোকানে লক্ষণ নামে এক মাঝবয়সী লোক ওর ফুচকা খেতে আসে। উনি নেশা করা অবস্থায় থাকে এবং ওনার নজর অসীমের টাকার বাক্সের উপর পড়ে যায়। ঠিকই বলেছিল এর কথা, এর টাকার বাক্স তো পুরোই ভর্তি ভাই। লক্ষণ একজন মাতাল আর জুয়ারি ছিল। ওর কাজই ছিল অন্যদেরকেও এই সব নেশায় জড়ানোর। অসীমের টাকা ভর্তি বাস্ক দেখার পর লক্ষণ ওকে বলে, আরে শুনেছি তোর ছেলের নাকি খুব বড় অসুখ হয়েছে আর ওর চিকিৎসার জন্য তোর লক্ষ টাকার প্রয়োজন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছো, আমার অনেক টাকার প্রয়োজন আমার ছেলেকে সুস্থ করার জন্য। তুই কি ভাবছিস এই দোকান থেকে তুই এত টাকায় কম সময়ের মধ্যে জোগাড় করতে পারবি? এর জন্য তো তোর অনেক বছর লেগে যাবে। কিন্তু এছাড়া আমি আর কি করবো ভাই? দেখ, আমি তোকে এই যে সাহায্য করতে পারি। যদি তুই 1 সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা কামাতে চাস তাহলে আমার সাথে এসে দেখা করিস। এই রে আমার ঠিকানা। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এমন কোন রাস্তা আছে এর কাছে যাতে এ আমাকে 1 সপ্তাহের মধ্যে এত টাকা জোগাড় করে দেবে? ছাড়ো, তাতে আমার কি, আমার তো শুধু দরকার আমার ছেলে সুস্থ হওয়া। এক কাজ করি, একবার গিয়ে এর সাথে দেখাই করে আসি। কথা ভেবে একদিন অসীম লক্ষণের সাথে দেখা করতে